প্রসেসটা সম্বন্ধে একটু বলো। ডেনিমের জন্য এখানে অলরেডি কাজ হচ্ছে? না, এটা হচ্ছে না, এটা এখন আইডল অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, বলো। যেহেতু আমরা হিটিংটা অফ করছি এই জন্য এটা রানিং আছে। আচ্ছা ঠিক আছে, এটা কি কাজ? এটা ডেনিমের আমরা এই পুরো প্রসেসটাকে কিন্তু বলছিলাম স্যান্ডফোরাইজিং, অনলি বিকজ অফ দিস, বিকজ এখানেই শুধুমাত্র স্যান্ডফোরাইজিংটা হয়। এতক্ষণ আমরা যা করছি এটা জাস্ট ডেনিমটাকে হয়তো অন্য একটা লুক দেওয়ার জন্য, সফট করার জন্য বা হচ্ছে স্কিউনেস ঠিক করার জন্য। কিন্তু ডেনিমের জন্য সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি। ডাইমেনশনাল স্ট্যাবিলিটি ঠিক করার জন্য এই অংশটুকু অপরিহার্য। ওকে, এন্ড এটার জন্য আমরা এটাকে স্যান্ডফোরাইজিং বলি। সো এই স্যান্ডফোরাইজিং ইউনিটে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে একটা রাবার বেল্ট। একটু রাবার বেল্ট। সো এই রাবার বেল্টটা যেটা করে আমাদের ফ্যাব্রিকটাকে কম্প্যাক্ট করে দেয়। লেটস সে আমাদের একটা ফ্যাব্রিকে গ্রে অবস্থায় পিক আছে, দ্যাট মিন্স পিক ডেন্সিটি হচ্ছে 40 এন্ড আফটার ওয়াশে এটার হয়ে যাওয়ার কথা 40, সরি 40 যদি থাকে 50 হবে, বাড়বে আর হ্যাঁ বাড়বে, 50 হয়ে যাবে। তার মানে কত হবে? 50। সো দ্যাট মিন্স আপনার কিন্তু 10 টাইম মানে 10টা পিক বেড়ে যাচ্ছে। এখন 10টা পিক বেড়ে যাচ্ছে, তার মানে কি আপনার গার্মেন্টস কিন্তু ছোট হয়ে যাবে ওয়াশের পরে। সো আপনাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে এই ফ্যাব্রিকটা ওয়াশের পরে স্টেবল অবস্থায় থাকে। যে আপনি বাসা থেকে নিয়ে আসছে, মার্কেট থেকে নিয়ে আসছে একটা এম সাইজের ডেনিম, 38 এর ডেনিম, আপনি পরে দিয়ে বাসায় একদিন পরলেন, 2 দিন পরলেন, 1 সপ্তাহ পরে ওয়াশ করলেন, এটা হয়ে গেল 34 এর ডেনিম। সো এটা কনজিউমারের জন্য নিশ্চয়ই ভালো কোনো এক্সপেরিয়েন্স হবে। এটার সমাধানটা কিভাবে দেওয়া যায়? এটার সমাধান করার জন্য স্যান্ডফোরাইজিংটা হচ্ছে আমরা আগে থেকেই এই ফ্যাব্রিকটাকে কম্প্যাক্ট করে দিব। আমরা আগেই জানতেছি যে এই ফ্যাব্রিকটার আলটিমেট পিক হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে 50। সো আমরা যদি আগে থেকে এটাকে অ্যারাউন্ড 50 করে দিতে পারি তাহলে কিন্তু এটা ওয়াশের পরে আর না, ওয়াশের পরে ও কিন্তু আর কম্প্যাক্ট হওয়ার জায়গা পাচ্ছে না। কারণ আমরা ওটাকে ফোর্সলি আগেই ওটাকে করে দিচ্ছি। সো এই জিনিসটাই করে হচ্ছে স্যান্ডফোরাইজিং। আমরা একটু স্ক্রিনে দেখি এটা কিভাবে করে। শিওর, একটু স্ক্রিনটা একটু দেখাই সামনে এসে, স্ক্রিনটা একটু দেখ। এই স্ক্রিনে কিভাবে দেখা যায় রাবার বেল্ট যে জোন আছে, রাবার বেল্ট জোনটাতে আমরা গেলে এখানে আমরা কম্প্রেশন দেখতে পাচ্ছি, কত থেকে কত থাকে ভ্যালু, দেন থিকনেস, গ্রাইন্ডিং, টেনশন, কম্প্রেশন, স্কুইজার, গ্রাইন্ডিং, এই কয়েকটা পার্ট হচ্ছে এখানে পার্টিকুলার কিছু সময় কাজ করে। যেমন গ্রাইন্ডিং যখন করবে তখন এখানে দেখাবে যে রাবার বেল্টে কারেন্ট কতটুকু আছে। রাবার বেল্ট কারেন্ট বলতে কি, আমাদের রাবার বেল্ট গ্রাইন্ডিং এর একটা মোটর আছে, এই মোটরে কত কারেন্ট ফ্লো হচ্ছে তখন। এন্ড গ্রাইন্ডিং কারেন্ট, রাবার বেল্ট কারেন্ট হচ্ছে আমার যে এই মোটরটা যখন ঘুরতেছে তখন এর মধ্যে কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে। আচ্ছা, এন্ড টেনশন হচ্ছে আমি রাবার বেল্টটাকে টেনশন দিব, এইটাকে যখন আমি স্কেলটা কি, হ্যাঁ এটাই টেনশনের স্কেল। আচ্ছা, কত থেকে কত থাকে এইটা আমরা ডিপেন্ড করে, আমরা এটাতে যেমন ফ্যাব্রিকের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আচ্ছা আমরা এটাকে কম্প্রেশন, এটাকে 18 থেকে 20 পর্যন্ত দিয়ে থাকি। ওকে, ডিপেন্ড করে। আবার যখন আপনার আসলে বেল্টের কন্ডিশন কি অবস্থায় আছে, এটা কি অনেক নতুন বা এটা কি অনেক পুরাতন হয়ে গেছে। এখন একটু মেইনটেনেন্সের দিকে যদি যাই, বেল্টের গ্রাইন্ডিংটা কিভাবে বুঝো, কত মানে হইলে কত হার্ডনেস ভ্যালু কত থাকে? আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখানকার যে মেশিনের যে মেইনটেনেন্স ছিল সেই মেইনটেনেন্স অনুযায়ী এখানে ওরা বলে দিচ্ছে যে রাবার বেল্ট গ্রাইন্ডিং ওরা সেট মিটার করে দিয়েছে 600 কিলোমিটার, দ্যাট মিন্স 6 লাখ ইয়ার্স। তো আপনি যখন 6 লাখ ইয়ার্সের আশেপাশে যাবেন তখন আপনার কাছে এটা অটোমেটিক একটা এরর মেসেজ দিবে যে আপনার ইউ আর রেডি টু স্টার্ট গ্রাইন্ডিং। ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস বলা। তো এইটা ছাড়াও আপনার এমন না যে আপনাকে 6 লাখ হইলেই গ্রাইন্ডিং করতে হয়, কখনো কখনো আপনার 2-3 লাখেও গ্রাইন্ডিং করতে হচ্ছে। এটা ডিপেন্ড করে আপনার বেল্টের কোয়ালিটির উপর, ফ্যাব্রিকের কোয়ালিটি এবং বেল্টের কোয়ালিটি। আচ্ছা, এখন ফ্যাব্রিকের কি কোয়ালিটি কেমন হলে আমি বুঝবো যে আমার গ্রাইন্ডিংটা করার সময় আসলে হয়ে গেছে? যেমন আপনি অনেক ট্রাই করতেছেন আপনার পিক বাড়ানো, ধরেন আপনার 6টা বা 7টা পিক দেওয়ার কথা, কিন্তু আপনার পিক ঢুকতেছে না, ফ্যাব্রিকে কম্প্যাক্ট হচ্ছে না। অনেক ট্রাই করতেছেন, যতগুলো ওয়ে আছে। আমরা নরমালি ফ্যাব্রিকের কম্প্যাকশনে যে কয়েকটা ফ্যাক্টর চিন্তা করি, ময়েশ্চার, টেম্পারেচার এন্ড রাবার বেল্টের হচ্ছে টেনশন, এই সবগুলার যত ওয়ে পসিবল আপনাকে বাড়ানোর বা এটাকে ফিক্স করার সবগুলো ট্রাই করার পর আপনি দেখছেন যে হচ্ছে না, দেন আপনাকে বুঝতে হবে যে এটা আসলে বেল্টের কোনো একটা প্রবলেম আছে। এবং এটাতে আরেকটা আমি আপনাকে আরেকটা অ্যাড করে দেই, একটা জিনিস দেখি আসেন। আপনি যখন এই বেল্টটাতে হাত দিবেন এই পাশে
এই যে এই বেলটাতে যখন হাত দিবেন তখন দেখবেন এটা স্মুথ না, এটা কিন্তু রাফ সারফেস। একটু স্কেল মনে হয়, স্কেল যে মাছের মতো মনে হয়। হ্যাঁ স্কেল, ওই যে গন্ডারের চামড়ার মতো। রাইট, অ্যাবসলিউটলি। তো এইটা যখন আপনার গ্রাইন্ডিং এর জন্য যাব মনে হবে যে আপনার গ্রাইন্ডিং করতে তখন এটা ফ্ল্যাট হয়ে যাবে, মোর সিল্কি, মোর স্মুথ। টায়ার যেমন আমাদের ফ্ল্যাট হয়ে যায়, হ্যাঁ গাড়ির টায়ার। এটা আসলে বেসিক ফিজিক্স। এটা হচ্ছে জাস্ট ওই আপনার এটাকে আমরা বলি এটাকে কি বলা হয়, রেজিস্ট্যান্স আর কি। মানে আপনি এটা ফ্রিকশন কতটুকু দিতে পারবে, ফ্রিকশন যত বেশি হবে তত আপনার পিক ঢোকার সম্ভাবনাটা বাড়বে। এখানে কি সেন্সর আছে এটা কি তুমি জানো? হ্যাঁ, এখানে একটা আছে হচ্ছে ইমার্জেন্সি রোপ সেন্সর। যেহেতু এটা খুবই ডেঞ্জারাস একটা জোন, বিকজ এটার ফ্রিকশন ক্যাপাবিলিটি অনেক বেশি, যেহেতু ল্যাটেক্স ম্যাটেরিয়াল। তো এটা যে কোনো সময়ে যে কোনো ওয়ার্কার বলেন বা যে কারো হাত ভেতরে নিয়ে যেতে পারে। এরকম অনেক ইনসিডেন্ট আছে পুরো ডেনিম ওয়ার্ল্ডে, যে অনেকের হাত পরে পরবর্তীতে কেটে ফেলতে হয়েছে, এটা ফেটাল ইনজুরি। তো এই ধরনের ইনজুরি যাতে না হয় এই জন্য আমরা এখানে একটা সেন্সর ইউজ করি। এরপর আমাদের যে টেনশনটা আমরা কতটুকু দিতে পারবো, এমন দেখা গেল টেনশন দিয়ে দিতে আপনি রাবার বেল ফাটাই ফেলছেন। এইটার জন্য আমরা এটা সেট করে দিই যে এখানে এইটা ম্যাক্সিমাম লিমিট। এর লিমিট আসলে আমার পিএলসি তে এরর মেসেজ যাবে যে আমরা শেষ সিলিন্ডারটা একটু দেখি, লাস্ট সিলিন্ডার। এটা দেখা দেন, এটা দেখা দেন, এটা দেখা যায়। এটা কি আছে হাত? এই যে একটা মোটর, ড্রাইভার মোটর, সেম এটার একটা বিয়ারিং নাম্বার হয়তো আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আদার মোটর। এটা হচ্ছে আমাদের গ্রাইন্ডিং হচ্ছে রোলার, এটা দিয়ে আমরা গ্রাইন্ডিং করি। ও, এটা অলরেডি এখানে রাখা আছে। হ্যাঁ, এটার উপর একটা কভার ছিল, আমরা আজকে গ্রাইন্ডিং মানে গতকাল গ্রাইন্ডিং করা হয়েছে, কভারটা খোলা হয়েছে। মানে আনুমানিক তাহলে কদিন পরে আবার গ্রাইন্ডিং লাগতে পারে একটা আনুমানিক ধারণা। এবং খুবই ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন, এটা গতকালকে ইনস্টল করা বেল্ট। ও ওয়াও, ইটস আ জাস্ট ব্র্যান্ড নিউ বেল্ট। মানে জাস্ট কেমন সময় লাগে? আমাদের গতকালকে প্রায় 12 ঘন্টার মতো ডাউন টাইম ছিল, তাই না? ওকে, তাহলে আমরা আসলাম। এটা কোথায় লেখা আছে? এখানে কি লেখা হয়েছে যেটা পরিবর্তন হয়েছে? না, এটা আমাদের রেজিস্ট্রি লেখা আছে 1225। এটা এই যে এদের মেকানিক মেইনটেনেন্সের লোকদের লেখা। তাহলে এটা একটা সুন্দর সিস্টেম করা যেতে পারে। আমরা এটা বলে শেষ করি। এখানে লাস্ট যে ফেল্ট ক্যালেন্ডার। হ্যাঁ, ফেল্ট আমি জানি যে এখানে একটা সিলিন্ডার আছে, এটার আশেপাশে একটা ওই যে ফেল্টের একটা ক্যালেন্ডার কাপড় দ্বারা, ক্যালেন্ডারিং মানে আয়রন করা। তো বলতে পারি যে এটা পুরোটা একটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার। ওকে, বলতে দাও, মেহেদি বলতে দাও। এই সিলিন্ডারটার কাজ হচ্ছে আমরা ফ্যাব্রিকটাকে ফ্ল্যাট ফিনিশ করব। যেহেতু ক্যালেন্ডারিং করতে হয়, আমরা এতক্ষণ পর্যন্ত যে ফ্যাব্রিকটা ছিল, এখানে কয়েকটা ফাংশন হয় বেসিক্যালি। প্রথম ফাংশনটা হচ্ছে ফ্যাব্রিকটাকে আমরা আয়রনিং করতেছি, ফ্ল্যাট ফিনিশ দিচ্ছি। আমরা ক্যালেন্ডারিং মানে হচ্ছে আয়রনিং করা। অ্যাবসলিউটলি। একই সাথে যেহেতু আমরা যখন সানফ্রাইজিং করছি তখনও ফ্যাব্রিকের মধ্যে কিন্তু কিছু ময়েশ্চার ছিল, এটা কিন্তু 100% ড্রাই ফ্যাব্রিক ছিল না। আমি এখানে দাঁড়াই। হ্যাঁ, তো 100% ড্রাই ফ্যাব্রিক যেহেতু ছিল না, ওইটাকে 100% ড্রাই করার জন্য এইখানে আমরা হিট অ্যাডজাস্টমেন্ট করা হয়। এন্ড এগেইন বিশেষ করে কিছু স্পান্ডেক্স ফ্যাব্রিক আছে, যে স্পান্ডেক্স ফ্যাব্রিকগুলোর আমরা উইথ ওয়াইজ শ্রিঙ্কেজটাও কন্ট্রোল করতে পারি এখানে টেম্পারেচার এক্সপোজের মাধ্যমে। ওকে, তো টেম্পারেচারটা কত থাকে? ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আপনি একটা জেনারেল একটা আইডিয়া ধরেন, আপনি যখন খুবই হাই ডেনসিটি হচ্ছে স্পান্ডেক্স ইউজ করছেন, তখন আমরা এখানে আমাদের এই মেশিনটাতে এখন যে বয়লার ক্যাপাসিটি, এখানে আমরা 145 ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ করতে পারি। যদি স্পান্ডেক্স থাকে তাহলে কত দাও? আর যে 100% এটা যদি 70 ডেনিয়ার হয়, স্পান্ডেক্স যদি 70 ডেনিয়ার হয়, তাহলে আমরা কটন স্পান্ডেক্স যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে 140 রিচ করার ট্রাই করি। কখনো কখনো ক্ষেত্র বিশেষে 145। এতে লাইকটা ড্যামেজ হয়ে যায় না অনেক সময়? কারণ আপনি তো আলটিমেটলি আপনার টার্গেট তো লাইকটা ড্যামেজ করে আপনার শ্রিঙ্কেজটাকে কন্ট্রোল করবেন। ওকে, কারণ আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার ওয়াশে যে এটা শ্রিঙ্কেজ অ্যাবভ 25-26 থাকুক। তার মানে এটাকে আমরা নেসেসারি ইভিল হিসেবে বলতে পারি। স্পিনিং এর ভাষায় যেমন সিমপ্লেক্সে বলা হয় নেসেসারি ইভিল, তো এখানে আমরা আগেই ড্যামেজ করে দেব, বিকজ আমরা চাই না যেটা যাওয়ার পর আরো শ্রিঙ্ক হোক। ঠিক আছে, ধন্যবাদ মেহেদি। থ্যাংক ইউ। ধন্যবাদ।